স্বামী বিবেকানন্দ। বাড়ির পিছনে একটি বাগান, সেই বাগানে অনেক কলা গাছ। একদিন সন্ধ্যাবেলায় একটা ছোট ছেলে কাহাকেও কিছু বলিল না। চুপি চুপি সন্ধ্যার অন্ধকারে সেই বাগানে একটি কলা গাছের কাছে বসিয়া রহিল। অন্ধকারে এক দৃষ্টিতে সে সেই কলা গাছের দিকে চাহিয়াছিল। একটু শব্দ হইলেই সে চমকাইয়া উঠে। অন্ধকারে চারিদিক হইতে মশা কামড়াইতেছে, সেদিকে বালকের ভ্রুক্ষেপ নাই। বালকটির নাম হইল নরেন্দ্রনাথ দত্ত। জগৎ যাহাকে স্বামী বিবেকানন্দ বলিয়া যায়। এধারে বাড়ির মধ্যে হইচই পড়িয়া গিয়াছে। সন্ধ্যা হয়ে গেল, বিলে কোথায় গেল? নরেন্দ্রের ডাক নাম ছিল বিলে। বালক কথকতা শুনিতে বড় ভালোবাসিতেন। একবার কথকের তিনি হনুমানের কাহিনী শুনিতেছিলেন। শুনিতে শুনিতে বালকের মন রামায়ণের সেই অপূর্ব চরিত্রটির মাধুর্যে একেবারে ভরিয়া গেল। শেষকালে কথক ঠাকুর বলিলেন, হনুমান অমর, তার মৃত্যু নেই। তখন বালকের মন বিস্ময় এবং আনন্দে ভরিয়া গেল। আনন্দের কারণ, যদি তিনি এখনো বাঁচিয়া থাকেন, তাহা হইলে তো তাহাকে দেখা যাইতে পারে। কৌতূহল পরবশ হইয়া বালক কথক ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, হনুমান যদি অমর, তবে কোথায়? তার দেখা পাব? কথক মহাশয় রহস্য করিয়া বলিলেন, কেন, কলা বাগানে। তিনি কলা খেতে যে বড় ভালোবাসেন। বালক সরল মনে তাহাই বিশ্বাস করিলেন। তাই পরের দিন সন্ধ্যাবেলায় কাহাকেও কিছু না বলিয়া বালক নরেন্দ্রনাথ সেই কলা বাগানে বসিয়া এক দৃষ্টিতে চাহিয়াছিলেন, কখন সেই মহাপুরুষ দেখা দিবেন। একদা যিনি নিজের বক্ষ বিদীর্ণ করিয়া দেখাইয়াছিলেন, বক্ষস্থলে রাম সীতার মূর্তি বিরাজ করিতেছে, সেই তার দেখা পাব। অপেক্ষা করিতে করিতে যখন বালক বুঝিলেন যে সেই মহাবীর আসিবেন না, তখন কাঁদিয়া মায়ের কোলে ঝাঁপাইয়া পড়িলেন, মা, হনুমান কেন এলেন না? বালককে সান্ত্বনা দিয়া মা বলিলেন, হনুমানকে রাম যে আজ অন্য কোনো কাজই পাঠিয়েছেন, তাই আসতে পারেননি। তবু একটা কারণ পাইয়া বালকের মন সন্তুষ্ট হইল। বিলে আরো একটু বড় হইয়াছেন, কিন্তু যতটুকু তিনি বাড়িয়াছেন তার দুরন্তপনা তাহার শতগুণ বাড়িয়াছে। বাড়ি শুদ্ধ লোক, চাকর বাকর সকলেই অতিষ্ঠ। মাতা ভুবনেশ্বরী মহাদেবীর পূজা করিয়া সেই পুত্রকে পাইয়াছিলেন। যখন অত্যন্ত বিরক্ত হইয়া যাইতেন, রাগিয়া বলিতেন, মহাদেব নিজে না এসে তার একটা ভূতকে পাঠিয়ে দিয়েছেন, জলে পুড়ে মরে গেলাম। কোথায় হাডুডুডু খেলা হইতেছে, কোথায় কাহার গাছের ফল পাকিয়াছে, কোথায় কুস্তির আখড়া, সারাদিন বালক সেই খোঁজেই ঘুরিয়া বেড়ান। যখন বালক নিতান্ত শিশু ছিলেন, তখন বায়না ধরিলে তাহাকে কেহই থামাইতে পারিত না। বহু চেষ্টার ফলে মা একটা অদ্ভুত ঔষধ আবিষ্কার করিয়াছিলেন। শিব শিব বলিয়া মাথায় জল দিলেই বালক থামিয়া যাইত। কিন্তু কিছু বড় হইলে সেই ঔষধও আর খাটিল না। নতুন কোনো ঔষধও মা খুঁজিয়া পাইলেন না। বকিলে বা ধমকাইলে বালক আরো বাঁকিয়া বসিতেন। এক প্রতিবেশীর একটা চাপা ফুলের গাছ ছিল। বালকের খেলা ছিল সেই চাপা গাছে পা বাঁধাইয়া দিয়া মাথা এবং হাত ঝুলাইয়া দোল খাওয়া। ক্রমে নিচের ডাল হইতে অভ্যাস করিতে করিতে বিলে গাছের উপরের ডালে বাদুড়ের মতো ঝুলিতে আরম্ভ করিল। যাহার গাছ তিনি তো ভয়ে এবং ভাবনায় অস্থির, কিন্তু বিলে কোনো বারণই শোনে না। শেষকালে ভদ্রলোক একটা উপায় পাইয়া বলিলেন এবং বিলেকে ডাকিলেন। তিনি বলিলেন, দেখো খোকা, ওই গাছে ব্রহ্মদত্ত থাকে, তার গায়ে ছোঁয়াচ লাগলেই ঘাড় মোটকে দেবে। ব্রহ্মদত্তকে ভয় করে না, এমন ছেলে হইতেই পারে না।
সুতরাং ভদ্রলোকটি মনে মনে নিশ্চিন্ত হইলেন। সহসা একদিন জানালা হইতে মুখ বাড়াইয়া তিনি দেখেন গাছের সবচেয়ে উঁচু ডালে সেই বিলে আবার বাদুড় ঝোলা ঝুলিতেছে। ভদ্রলোক তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া ধমকাইয়া বলিলেন, ভয় নেই, এখনই যে ব্রহ্মদত্ত ঘাড় মুটকে দেবে। বালক তেমনি ভাবে ঝুলিতে ঝুলিতে বলিল, তাই তো, তাকে খুঁজতেই তো আমি এসেছি। ছেলেবেলাকার এই একগুয়ে দুরন্তপনার কথা স্মরণ করিয়াই একদা স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, দুর্দান্ত ছিলাম বলেই শূন্য হাতে সারা দুনিয়া ঘুরতে পেরেছিলাম। বিলে এখন কলেজে পড়ে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জেনারেল অ্যাসেম্বলিতে তিনি এফএ পড়িতেছেন। এখন তিনি আর বিলে নন, নরেন্দ্রনাথ দত্ত। উকিল বিশ্বনাথ দত্তের পুত্র। চেহারা দেখিয়া বয়স বুঝিবে আর কোনো উপায় নাই। সেই অল্প বয়সে সমস্ত দেহ এমন দীর্ঘায়ত এবং সুগঠিত হইয়া উঠিয়াছে, কুস্তি করিয়া দেহের সমস্ত অংশ হইয়া উঠিয়াছে পেশিপুষ্ট, সুদৃঢ় এবং সুগঠিত। আয়ত চক্ষু, অপূর্ব সুন্দর স্বাভাবিক মধুর কণ্ঠ। কলেজের সহপাঠীদের মধ্যে খেলাধুলা, আমোদ প্রমোদ, গান বাজনায় নরেন্দ্রের সমকক্ষ কেহ নাই। কিন্তু আমোদ প্রমোদ, গান বাজনা, রঙ্গরহস্যের অন্তরালে নরেন্দ্রনাথ তাহার প্রকৃতির ঠিক বিপরীত প্রকৃতির এক সহপাঠীর সঙ্গে গোপনে প্রায়ই একটি জিনিস লইয়া আলোচনা করেন। সেই সহপাঠী পরে জগতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল নামে পরিচিত হন। দুই বন্ধুতে তখন সবেমাত্র দর্শনশাস্ত্রের প্রাথমিক স্তরের পুস্তক হাতে পাইয়াছে। আলোচনার বিষয়ে ধর্মতত্ত্বের ব্যাখ্যা এবং কোনো মতবাদ কিংবা তাহারই কোনো অঙ্গ। সহসা তাহার মধ্য হইতে এক পরম জিজ্ঞাসা নরেন্দ্রনাথের মনে জাগিয়া উঠিল, ঈশ্বর কি? কেহ কি তাহাকে দেখিয়াছে? খেলাধুলা, গান বাজনা, আমোদ প্রমোদ সমস্ত জিনিসের মধ্যে দিন রাত এই প্রশ্ন তাহাকে চঞ্চল করিয়া তুলিল। কে দিবে এই প্রশ্নের উত্তর? আশেপাশে যেসব লোক প্রতিদিন আসিতেছে যাইতেছে, তাহাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেন, কেহই বলে না যে সে ঈশ্বরকে দেখিয়াছে। দরিদ্রের সারা জীবনের সঞ্চিত ধন সহসা হারাইয়া গেলে সে যেমন করিয়া তাহার জন্য প্রাণপণে খুঁজে, তেমনি আকুলভাবে তিনি দর্শনের পুস্তকগুলির পাতায় পাতায় খুঁজিতে লাগিলেন। কোথায় কে দেখিয়াছে ঈশ্বরকে? কোথা হইতে সর্বগ্রাসী প্রশ্ন জাগিয়া উঠিল। মন হইতে ঝাড়িয়া ফেলিয়া দিতে চান, কিন্তু চেষ্টা করিয়াও তিনি পারেন না। যেখানে শোনেন কোনো ধর্মনিষ্ঠ লোক আছেন, তিনি খ্রিস্টান, মুসলমান, ব্রাহ্ম বা হিন্দু যাহাই হন না কেন, তিনি তাহার নিকট উপস্থিত হইয়া আকুলভাবে জিজ্ঞাসা করেন, আপনি কি ঈশ্বরকে কখনো প্রত্যক্ষ দেখেছেন? কেহ বলে না, কেহ বলে হ্যাঁ দেখেছি। তখন কলিকাতা হইতে কিছু দূরে গঙ্গার তীরে রামকৃষ্ণ পরমহংস তাহার জন কয়েক শিষ্যদের লইয়া যেন তাহারই জন্য অপেক্ষা করিতেছে। নরেন্দ্রনাথের সেই আকুলতা দেখিয়া কেহ কেহ তাহাকে পরামর্শ দিল, তুমি একবার দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে যাও। নরেন্দ্রনাথ হাসিয়া উড়াইয়া দিলেন। হিন্দু সমাজে ওই ধরনের আধপাগলা সাধুর অভাব নাই। ঘটনাচক্রে নরেন্দ্রনাথ যে পাড়ায় থাকিতেন, সেই পাড়ায় এক শিষ্য বাড়িতে রামকৃষ্ণ একবার বেড়াইতে আসেন। গায়ক হিসাবে নরেন্দ্রনাথের খ্যাতি তখন পাড়ায় প্রত্যেকের নিকট বিদিত ছিল। পরমহংসদেব গান শুনিতে খুব ভালোবাসিতেন, তাই যাহার বাড়িতে তিনি আসিয়াছিলেন সেই ভদ্রলোক বিশেষ অনুরোধ করিয়া নরেন্দ্রনাথকে একরকম ধরিয়া লইয়া আসিলেন পরমহংসদেবকে গান শোনাইবার জন্য। নরেন্দ্রনাথ গান গাহিলেন। রামকৃষ্ণ সেই গান শুনিয়া বিমোহিত হইয়া গেলেন। এতদিন তিনি যাহার জন্য অপেক্ষা করিতেছিলেন, নরেন্দ্রনাথের কণ্ঠস্বরের মধ্যে তাহাকে যেন খুঁজিয়া পাইলেন। আনন্দে উদ্বেল বক্ষে তিনি নরেন্দ্রনাথকে বলিলেন, তুই যাবি আমার ওখানে? নরেন্দ্রনাথ কিন্তু সে কথায় কর্ণপাত করিলেন না।
বিশেষ করিয়া সেই আধপাগলা লোকটার সেই অন্তরঙ্গ তুই সম্বোধন তাহার মোটেই ভালো লাগিল না। সেদিনকার সেই ক্ষণিক মিলনের কথা নরেন্দ্রনাথ ভুলিয়া গেলেন। ভুলিলেন না পরমহংসদেব। নরেন্দ্রনাথকে সেই একবার দেখার পর তাহাকে দেখিবার জন্য, তাহাকে আবার কাছে পাইবার জন্য তাহার অন্তর ব্যাকুল হইয়া উঠিল। এদিকে যখন চারিদিকে ঘুরিয়া নরেন্দ্রনাথ হতাশ হইয়া পড়িলেন, তখন একদিন পরমহংসদেবের কোনো ভক্ত শিষ্যের অনুরোধে তিনি দক্ষিণেশ্বরে আসিলেন। গান হইবার পর যখন চলিয়া আসিলেন, তখন পরমহংসদেব নিভৃতে ডাকিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিলেন, ওরে, আর কতকাল তুই এমনি করে পালিয়ে থাকবি? নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? পরমহংসদেব বলিয়া উঠিলেন, ওরে, তোকে আমার সামনে যেভাবে দেখছি তেমনি করে তাকেও দেখেছি। সহসা এতদিন পরে তাহার সেই প্রশ্নের উত্তর পাইয়া নরেন্দ্রনাথ থমকাইয়া দাঁড়াইলেন, তবুও বিশ্বাস করিতে পারিলেন না। যখন চলিয়া আসিতেছেন, তখন ছোট ছেলের মতো কাতর ভাবে পরমহংসদেব বলিয়া উঠিলেন, ওরে, তুই সাধারণ ছেলে নোস, তোর জন্যই আমি অপেক্ষা করে আছি। সারা জগৎ তোর মুখ চেয়ে বসে আছে। হাজার হাজার পাপী তাপী তোর জন্য পথ চেয়ে আছে। বিভল চিত্তে সেদিন বিবেকানন্দ বাড়ি ফিরিলেন। একটা প্রবল সংশয়ে তাহার মন আলোড়িত হইল, কে এই আধপাগলা? সে কি সত্যি ঈশ্বরকে দেখিয়াছে? প্রতিদিন প্রতি মুহূর্তে তাহার মনে হইতে লাগিল, দক্ষিণেশ্বরের সেই আধপাগলা লোক যেন দুই বাহু বাড়াইয়া তাহাকে ডাকিতেছে। তিনি যাইবেন বলিয়া উদগ্রীব আগ্রহে অপেক্ষা করিয়া আছেন। আমি বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত, আমার সম্বন্ধে এসব কি অসম্ভব কথা লোকটি বলে? ক্রমশ নরেন্দ্রনাথ আর দূরে সরিয়া থাকিতে পারিলেন না। 2 দিন 1 দিন অন্তর তিনি দক্ষিণেশ্বরে যাইতে আরম্ভ করিলেন। একদিন ভাবাবেশে পরমহংসদেব নরেন্দ্রনাথকে স্পর্শ করিলেন। সে স্পর্শে সহসা তাহার অন্তঃসুপ্ত চৈতন্য যেন জাগিয়া উঠিল। পরমহংসদেব বুঝিলেন, নিদ্রিত অন্ধকার ভারতে যে আবার আলোর শিখা জাগিয়া তুলিতে পারিবে, সে এই যুবক। গঙ্গার তীরে গুরু শিষ্যের মিলন হইয়া গেল। এই সময়ে হঠাৎ নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ ঘটিল। তখন তিনি সবে বিয়ে পাশ করিয়াছেন। পিতার মৃত্যুর পর দেখিলেন, পিতা যাহা কিছু উপার্জন করিয়াছিলেন তাহা সমস্তই ব্যয় করিয়া গিয়াছে। অতি অল্প দিনের মধ্যে সংসারে ঘোরতর দৈন্য দেখা দিল। তাহার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ধনী লোক ছিলেন। নরেন্দ্রনাথ ইচ্ছা করিলে তাহাদের নিকট হইতে সাহায্য লইতে পারিতেন, কিন্তু কাহারও নিকট তিনি হাত পাতিয়া কিছু সাহায্য চাহিতে পারিতেন না। দিনের পর দিন এই কলিকাতার পথে পথে সেদিন ঘুরিয়া ফিরিয়াছে, ভরসা কোথাও যদি কোনো চাকরি পান। কিন্তু কোথাও সামান্য চাকরিও জুটিল না। নীরবে মুখ বুঝিয়া তিনি সেই কষ্ট সহ্য করিলেন, কিন্তু মা ভাই বোন তাহাদের কষ্ট তো সহ্য হইল না। একদিন দক্ষিণেশ্বরে আসিয়া তিনি একান্ত কাতর হইয়া পরমহংসদেবকে ধরিয়া বসিলেন। আপনি মহাপুরুষ, আপনি বিশ্বজননীর কাছে প্রার্থনা করুন যাতে আমার সংসারের কষ্ট দূর হয়। তিনি নিশ্চয়ই আপনার কথা শুনবেন। রামকৃষ্ণ হাসিয়া বলিলেন, যা, তুই নিজে মার কাছে গিয়া তোর যা ইচ্ছে তাই যা, তুই নিশ্চয়ই তা পাবি। গুরুর কথা মতো নরেন্দ্রনাথ যতবার ভবতারিণীর সম্মুখে যান, সাংসারিক কথা আর বলিতে পারেন না। তাহার মুখ হইতে শুধু বাহির হয় একটি কথা, মা, আমাকে মুক্তি দাও। গুরু জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, চেয়েছিস? শিষ্য লজ্জিত হয়ে বলেন, না, পারিনি। শিষ্যের অন্তরের মনোভাব বুঝিয়া তখন রামকৃষ্ণ বলিলেন, যা,
আমি বলছি, তোর সংসারে কোনো কষ্ট থাকবে না। সেই দিন হইতে অপ্রত্যাশিতভাবে নরেন্দ্রনাথের সংসারের অভাব দূর হইয়া গেল। তখন তিনি সন্ন্যাস গ্রহণ করিবার জন্য ব্যাকুল হইলেন এবং অন্তরের বাসনা গুরুকে নিবেদন করিলেন। রামকৃষ্ণ ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ রে, তুই এমনি স্বার্থপর, খালি নিজের মুক্তি চাস? বারবার তোর ওই কথা বলতে লজ্জা করে না? কোথায় কালে বট গাছের মতো বড় হয়ে শত শত লোককে শান্তির ছায়া দিবি তা না, তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠেছিস। তোর আশয় এত ছোট। রামকৃষ্ণ স্থির করিয়াছিলেন, বিবেকানন্দের মধ্যে যে বিরাট শক্তি সুপ্ত হইয়াছিল, তিনি সেই শক্তিকে জাগাইয়া তুলিবেন। এতদিন সাধু সন্ন্যাসীরা নিজেদের জপ তপ সাধন ভজন লইয়া শুধু ব্যস্ত থাকিতেন। সেই পথ হইতে নরেন্দ্রনাথকে তিনি ধর্মের এক নতুন পথে লইয়া আসিতে চাহিয়াছিলেন। সেই নতুন পথের নাম ঈশ্বর সেবা বা নর সেবা। দক্ষিণেশ্বরের সেই আধ পাগলা পাশ্চাত্য মতে অশিক্ষিত লোকটি আপনার অন্তরের অন্তঃস্থলে বিংশ শতাব্দীর মর্ম ব্যথা অতি প্রত্যক্ষভাবে অনুভব করিয়াছিলেন। তাই তিনি তাহার প্রিয়তম শিষ্যকে মানব সেবাব্রতীর সেই মহান আদর্শের কথা জীবনে এবং কর্মে প্রচার করিবার জন্য উদ্বুদ্ধ করিয়া তোলেন। নরেন্দ্রনাথের সম্মুখে ধর্মের নতুন আদর্শ উজ্জ্বল হইয়া উঠিল। নিজের মুক্তি নয়, আর্ত পীড়িত মানব জাতির মুক্তি। 1883 সালে রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রক্ষা করিলেন। মাত্র 12 জন যুবক তাহার মৃতদেহকে ঘিরিয়া বসিয়েছিলেন। দেহের অন্ত্যেষ্টির পর সেদিন সেই 12 জন শিষ্য আর বাড়ি ফিরিতে পারিলেন না। তখন তাহাদের কোনো সহায় ছিল না, কোনো আস্তানা পর্যন্ত ছিল না। রামকৃষ্ণের নশ্বর দেহ পুড়িয়া গেল, কিন্তু যে মহাভাবের প্রতীক তিনি ছিলেন, নরেন্দ্রনাথ স্থির করিলেন সমগ্র বিশ্বে তিনি তাহা প্রচার করিবেন। তাই সেদিন নরেন্দ্রনাথের পরিচালনায় সেই 12 জন সহায় সম্বলহীন লোক জগতে এক মহান আদর্শ প্রতিষ্ঠা করিবার জন্য গুরুর নাম স্মরণ করিয়া সঙ্গবদ্ধ হইলেন। তাহাদের সম্মুখে পড়িয়া আছে তাহাদের দেশ ভারতবর্ষ। যুগ যুগান্তের মহিমা তাহার প্রতি ধূলিকণায় ঘুমাইয়া আছে। সেই ধূলি হইতে প্রাণ বীজ সংগ্রহ করিয়া বিশ্বের বিরাট ক্ষেত্রে আবার তাহা রোপণ করিতে হইবে। এই মেরুদণ্ডহীন ভীরু জাতিকে আবার মা ভৈ মন্ত্রে সঞ্জীবিত করিয়া তুলিতে হইবে। 2 মুঠা অন্নের অভাবে যাহারা শুকাইয়া মরিয়া যাইতেছে, তাহাদের মুখে অন্ন দিতে হবে, মনে দিতে হবে আশা। সেই কয়জন সহায় সম্বলহীন তরুণ সন্ন্যাসী গুরুর মৃতদেহের পার্শ্বে সেই মহৎ ব্রত গ্রহণ করিলেন। সেই দিন হইতে তাহারা আর ঘরে ফিরিয়া গেলেন না। নরেন্দ্রনাথ গুরুর দেওয়া বিবেকানন্দ নাম গ্রহণ করিলেন। বরাহনগরে একটি ছোট ভাঙা বাড়ি তাহারা ভাড়া করিলেন। একদা যে সাধনার অরুণোচ্ছটায় বিশ্ব আলোকিত হইয়া উঠিয়াছিল, নীরবে গঙ্গার তীরে সেই জীর্ণ গৃহে তাহার সূচনা হইল আদর্শ মাত্র সম্বল করিয়া। সেই 12 জন তরুণ সন্ন্যাসী কঠোর জীবনের ভার আনন্দে বরণ করিয়া লইলেন। বেলুড় মঠের কোনো বাৎসরিক উৎসব উপলক্ষে সেই 12 জন সন্ন্যাসীর মধ্যে একজন পরে লিখিয়াছিলেন, আজ যে এই বড় মঠ দেখছ, কোথায় এর আরম্ভ? ঠাকুর যখন অপ্রকট হলেন, লাটু আর কয়েকটি ছেলে কোথায় দাঁড়ায়? তাদের সেই স্থান নেই। শেষে সুরেশ মিত্তির বাগানের একটা বাড়ি ঠিক করে দিলেন। নিচের একতলাটা অব্যবহার্য, উপরের তলায় 3টে ঘর। ঠাকুরকে কোনোদিন 2 মুঠো চালের নৈবেদ্য দেওয়া হতো, কি আর জুটবে? একবেলা ভাত কোনোদিন জুটত, কোনোদিন জুটত না। থালা বাসন তো কিছুই নেই। বাড়ির সংলগ্ন বাগানে লাউ গাছ, কলা গাছ ঢের ছিল।
দুটো লাউ পাতা কি একটা কলা পাতা কাটতে গেলে মালি যা তা গালাগালি দিত। শেষে মানকচুর পাতায় ডাল ঢেলে তাই খেতে হতো। তেলাকুচার পাতা সিদ্ধ আর ভাত, তা আবার মান পাতায় ঢালা, খেলেই গলা কুটকুট করত। যে কষ্ট তাতে ভ্রুক্ষেপ ছিল না। সেই কঠোর জীবনের মধ্যে বিবেকানন্দ তাহার জীবনের এক লক্ষ্যের দিকে অগ্রসর হইয়া চলিলেন এবং বলিলেন, মানুষ গড়ে তোলাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। নিজের দেশকে ভালো করিয়া চিনিবার এবং জানিবার জন্য পরিব্রাজক রূপে বিবেকানন্দ পায়ে হাঁটিয়া ভারত পরিভ্রমণে বাহির হইলেন। কখনো গাছতলায়, কখনো মাঠে, কখনো পাহাড়ের গুহায় ভিক্ষামাত্র সম্বল করিয়া তিনি সারা ভারতবর্ষ পায়ে হাঁটিয়া ঘুরিয়া বেড়াইলেন। হিমালয় হইতে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের তীর্থে তীর্থে সুদূর পর্বত চূড়ায় যেখানে যত সাধু আছেন তাহাদের দর্শন। ঘুরিতে ঘুরিতে তিনি হিমালয়ে আসিয়া উপস্থিত হইলেন। জনমানবের সম্পর্ক হইতে দূরে সেই মহানির্জনতার মধ্যে তিনি দুশ্চর তপস্যায় বসিলেন। সেই কঠোর তপস্যার ফলে তাহার পাথরের মতো শরীর ভাঙিয়া পড়িল। একজন সাধু ঔষধ দিয়া তাহাকে নিরাময় করিয়া না তুলিলে তিনি হয়তো তপক্লিষ্ট দেহ লইয়া আর উঠিতে পারিতেন না। এই ভারতবর্ষেই বহু কাল আগে একদা এক রাজার ছেলে এমনি ভাবে মানুষের বেদনায় ব্যথিত হইয়া সংসার ত্যাগ করিয়া দুশ্চর তপস্যায় মানবের মুক্তিপথের সন্ধানে নিজের দৈহিক শক্তি সামর্থ্য প্রায় নিঃশেষ করিয়া ফেলিয়াছে। বুদ্ধের মতোই বিবেকানন্দও বুঝিলেন এ পথ তাহার নয়। নিগ্রহমূলক দুশ্চর তপস্যা পরিত্যাগ করিয়া তিনি আবার পদব্রজে ভারত পরিভ্রমণে বাহির হইলেন। প্রভাতে সূর্য উঠিলে যেমন কাহাকেও বলিয়া দিতে হয় না যে সূর্য উঠিয়াছে, তেমনি সিদ্ধ পুরুষগণ যখন অন্তরে দিব্যজ্ঞান লাভ করেন তখন তাহাদের অপূর্ব দেহ জ্যোতি হইতে বোঝা যায় যে শক্তি সর্বসাধারণের বহু ঊর্ধ্বে। যে পথ দিয়া বিবেকানন্দ চলিলেন সেই পথের দুই ধারে মানুষ পথচারী পথিক তাহার পায়ে লুঠাইয়া পড়িল। রাজা মহারাজা হইতে আরম্ভ করিয়া ভিক্ষুক পর্যন্ত, পথচারী পর্যন্ত তার সংস্পর্শে আসিয়া মানুষ মৃতপ্রায় হিন্দু ধর্মের এক নতুন রূপ দেখিতে পাইল তাহারই ভিতর দিয়া সেই পুরাতন ধর্ম এবং সভ্যতার অভিনব জীবন্ত প্রকাশ। যে পথ দিয়া সন্ন্যাসী চলিয়া গেলেন সেই পথ দিয়া এক নতুন ভাবলোকের বার্তা, এক নতুন ভারতের সৃষ্টির সম্ভাবনার কথা জাগিয়া উঠিল এবং সেই নবীন জাতি এবং ধর্মের সেই নতুন মানুষের জীবন্ত প্রতীক রূপে তিনি ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া বেড়াইলেন। এতদিন লোকে শুনিয়া আসিয়াছে ব্রহ্মচর্যের কথা, এখন চোখের সামনে দেখিল মূর্তিমান প্রাণবন্ত ব্রহ্মচর্যকে। আর চোখের সম্মুখে দেখিল এমন একজন সন্ন্যাসীকে যাহার জীবনবাণী সাধারণ সন্ন্যাসীর জীবনবাণী হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। মানুষকে তিনি পরলোক, আত্মা, স্বর্গলাভ এসবের কথা কিছুই বলিলেন না। তিনি বলিলেন স্বর্গে প্রবেশ করিবার অধিকার আমরা হারাইয়াছি, কারণ আমরা পুরা মানুষ আর নই, আধখানা মানুষ হইয়া গিয়াছি। তাই প্রথমে আমাদের মানুষ হইতে সাহায্য করিতে হইবে। মানুষে মানুষে যে ভেদ তাহা ঘুচাইতে হইবে এবং মানুষের মধ্যেই যে ভগবান সুপ্ত রহিয়াছেন তাহাকে জাগাইয়া তুলিতে হইবে। কর্ম, একনিষ্ঠ কর্মই হইল এ যুগের সর্বপ্রধান ধর্ম। মৃতপ্রায় ভারতের এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত বিবেকানন্দ সেই বীর বাণী প্রচার করিয়া চলিলেন। কত অবিশ্বাসী উপহাস করিতে আসিয়া শিষ্য হইয়া সঙ্গে রহিয়া গেল। রাজা মহারাজারা শক্তি এবং ঐশ্বর্যের দম্ভ লইয়া সন্ন্যাসীর পথরোধ করিয়া দাঁড়াইলেন, কিন্তু সন্ন্যাসীর মুখে অভিনব ধর্মের বাণী শুনিয়া তাহারা চিরজীবনের বিলাস বাসন পরিত্যাগ করিয়া সন্ন্যাসীকে পরিত্রাতা বলিয়া
বরণ করিয়া লইলেন। এইভাবে সমগ্র ভারত পায়ে হাঁটিয়া পরিভ্রমণ করিয়া গৈরিক মাত্র সম্বল তরুণ সন্ন্যাসী কন্যাকুমারিকাতে আসিয়া ভারতের শেষ শিলাখণ্ডের উপর বসিলেন। সম্মুখে অসীম নীলাম্বুধি। তাহার জন্মভূমি ভারতবর্ষ। শত বীর, শত ঋষি, শত কবির ভারতবর্ষ বিশ্বের ধাত্রী। আজ বিশ্বে তাহার পরিচয় নাই, তাহার অধিবাসীদের কোনো স্থান নাই। তৈলহীন প্রদীপের মতো তাহার শিখা নিভিয়া আসিয়াছে, তাহার মন্দিরে মন্দিরে দেবতা ঘুমাইয়া পড়িয়াছে, পূজারী মন্ত্র ভুলিয়া গিয়াছে। সহসা নিজের অন্তরের মধ্যে গুরুর আহ্বান শুনিতে পাইলেন। বিশ্বের আত্মার সহিত আবার ভারতের আত্মার মিলন ঘটাইতে হইবে, আবার ভারতকে জাগাইয়া তুলিতে হইবে। মৃতের দেশে সমুদ্র মন্থন জাত অমৃত আবার বন্টন করিতে হইবে। 7 সমুদ্র 13 নদী পারি আমেরিকার চিকাগো শহর। রাত্রি হইয়া আসিয়াছে। পথে জনপ্রাণী তুষারপাতের ভয়ে ঘরে যে যাহার আশ্রয় লইয়াছে, সেই নির্জন প্রায় স্বর্ণপুরীর অজানা পথে সেই তুষারপাতের মধ্যে এক ভারতীয় সন্ন্যাসী সামান্য গাত্রবাসে ঢাকিয়া বেড়াইতেছে। কঠিন তপস্যায় তিনি দেহকে শীত তাপ প্রভাব হইতে বিমুক্ত করিয়াছেন বলিয়া সেই নিদারুণ শীত যেন তাহাকে স্পর্শ করিতেছে না। কিন্তু কোথাও তো বিশ্রামের জন্য আশ্রয়স্থল নাই। সেই বন্ধুহীন বিদেশে বিংশ শতাব্দীর সেই যুগে পরাধীন অসভ্য দরিদ্র ভারতবাসীকে কে আশ্রয় দিবে? কোনো হোটেলে স্থান হইল না। নিগ্র মনে করিয়া সকলে বিদায় করিয়া দিল। সারাদিন আহার পর্যন্ত হইল না। ঘুরিতে ঘুরিতে এক রেল স্টেশনের এক ধারে সন্ন্যাসী একটি কাঠের বাক্স দেখিতে পাইলেন। সেই আশ্রয়ে চিকাগোর তুষার শীতল রাত্রি কাটিয়া গেল। পরের দিন প্রভাতে আবার সেই পথ। ক্লান্তিতে ক্ষুধায় শরীর অবসন্ন হইয়া আসিয়াছে। পথের এক ধারে সন্ন্যাসী বসিয়া আছেন। এমন সময় এক বৃহৎ মোটর হঠাৎ সেখানে আসিয়া থামিয়া গেল। এক ক্রোড়পতি স্ত্রী সেই গাড়ি হইতে নামিয়া সেই অসহায় সন্ন্যাসীকে দেখিয়া তাহারকে বাড়িতে লইয়া গেলেন। সেখানে গিয়া সন্ন্যাসীর নিকট হইতে তিনি শুনিলেন, চিকাগোতে যে বিরাট সর্বধর্ম সম্মেলনের মহাসভা হইতেছে, সন্ন্যাসী বিনা আমন্ত্রণে সেই সভায় ভারতীয় ধর্মের প্রতিনিধি হইয়া ভারতীয় ধর্মের ধর্মকথা মর্মকথা শুনাইতে আসিয়াছে। ভারতকে বাদ দিয়া পাশ্চাত্য জগৎ ভুল করিয়া যে অন্যায় এবং অবিচার করিয়াছে, সন্ন্যাসী আসিয়াছেন সেই ভুল ভাঙিয়া দিবার জন্য। সন্ন্যাসীর মুখে সেই দুঃসাহসিক কথা শুনিয়া আশ্রয়দাত্রী তাহাকে শ্বাস করিলেন। কি অবিশ্বাস করিবেন তাহা বুঝিতে পারিলেন না। কিন্তু সন্ন্যাসীর অপূর্ব জ্যোতির্ময় মুখশ্রী দেখিয়া এবং মুখের কথা শুনিয়া তিনি বহু চেষ্টায় সেই সভায় যোগদান করিবার জন্য একখানি টিকিট সংগ্রহ করিয়া দিলেন। কিন্তু তিনি ভাবিয়া পাইলেন না। সেই বিরাট ধর্মসভায় জগতের শ্রেষ্ঠ ধর্মশাস্ত্রজ্ঞদের সম্মুখে এই নগ্ন গাত্র সন্ন্যাসী বিদেশি ভাষায় কি বক্তৃতা দেবে? বহু অনুরোধের ফলে সন্ন্যাসী সভায় বক্তৃতা দেবার জন্য কয়েক মিনিট সময় পাইলেন। যখন সেই সন্ন্যাসী বক্তৃতা দিতে উঠিলেন, তাহার অপরিচিত বেশভূষা দেখিয়া শ্রোতারা সকলে বিস্মিত হইয়া গেলেন। সন্ন্যাসী বক্তৃতা আরম্ভ করিলেন। হে আমার আমেরিকার ভাই বোনেরা, কয়েক মিনিট পরে যখন বক্তৃতা শেষ হইল, তখন সেই বিরাট জনতার ঘন ঘন আনন্দ করতালি সভাগৃহ মুখর করিয়া তুলিল। ধর্ম সম্বন্ধে তাহারা বহু আলোচনা শুনিয়াছেন, কিন্তু আজ সেই অজ্ঞাত সন্ন্যাসীর মুখ নিঃসৃত বাণী তাহাদের অন্তরের অন্তঃস্থল স্পর্শ করিল। হাজার হাজার বৎসরের পুঞ্জীভূত তপস্যার ফল সেই একটি মুহূর্তে সেই অপরিচিত সন্ন্যাসীর কণ্ঠে জীবন্ত হইয়া উঠিল। ভারতবর্ষ আমেরিকার চিত্ত জয় করিল। আমেরিকা চোখ মুছিয়া
প্রাণহীন ভারতের মানচিত্রে রেখার মধ্যে দেখিল এক নবপ্রবুদ্ধ নতুন ভারতবর্ষ। সন্ন্যাসী বিবেকানন্দের নাম আমেরিকার প্রত্যেক সংবাদপত্রে স্তম্ভে স্তম্ভে উজ্জ্বল হইয়া দেখা দিল। অর্থ, যশ, শ্রদ্ধা, ভক্তি বন্যার প্রবাহের মতো আসিতে লাগিল। সন্ন্যাসীর মনে পড়িল সেই গঙ্গার ধারে সেই জীর্ণ কুটির, তাহার চারিদিকে অসংখ্য অর্ধমৃত লোক অসহায় অবস্থায় অন্ধকারে ঘুরিয়া ফিরিতেছে। তাহাদের জন্য তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। তাহাদের প্রাণের বার্তা বিশ্বের কর্ণে পৌঁছাইয়া দিবার জন্য বিবেকানন্দ আমেরিকা এবং ইউরোপের নগরী নগরী ঘুরিয়া বেড়াইলেন। ইউরোপ এবং আমেরিকার চোখে ভারতবর্ষই এক অভিনব মূর্তি পরিগ্রহ করিল, যে ভারতকে তাহারা না চিনিয়া ঘৃণা করিত, যাহার ধর্ম এবং শিক্ষা দীক্ষাকে তাহারা কৃপার চোখে দেখিত। বিবেকানন্দের সংস্পর্শে আসিয়া তাহারা সেই ভারতের প্রকৃত সত্তা উপলব্ধি করিল। ঐশ্বর্য মদমত্ত আমেরিকা বিবেকানন্দকে ধরিয়া রাখিতে চাহিলেন, কিন্তু সন্ন্যাসীকে যখন ডাকিতেছে দুর্গত নিরন্ন ভারতবাসী, তিনি ভারতে দুস্থ ভারতবাসীর মধ্যে ফিরিয়া আসিলেন। গুরুর মৃতদেহকে স্পর্শ করিয়া 12 জন সহায় সম্বলহীন সন্ন্যাসী যে ব্রত গ্রহণ করিয়াছিলেন, বিবেকানন্দ তাহার সেই গুরু ভ্রাতাদের সাহায্যে জীবনে সে ব্রতের উদযাপনে আত্মোৎসর্গ করিলেন। দেখিতে দেখিতে ভারতের প্রত্যেক প্রদেশে এবং ভারতের বাহিরে নানা দেশে রামকৃষ্ণ মিশন গড়িয়া উঠিল। বিদেশী বিধর্মী ধনীরা পর্যন্ত কৃতাঞ্জলি হইয়া সন্ন্যাসীর চরণে লুটাইয়া পড়িল। সারা ভারতে তাহার প্রেরণায় একদল নতুন মানুষ জাগিয়া উঠিল। তাহারা আর্ত মানবতার সেবায় আত্মোৎসর্গ করিলেন। সারা বিশ্ব সেই তরুণ সন্ন্যাসীর মহিমা সঙ্গীতে মুখর হইয়া উঠিল। কিন্তু সেই পরিপূর্ণ যশের কোলাহলের মধ্যে বিবেকানন্দ সহসা অন্তরের অন্তঃস্থল হইতে শুনিতে পাইলেন, ইহলোকের ওপার হইতে যেন তাহার আহ্বান আসিতেছে। সেই আহ্বানে তাহার অন্তর সাড়া দিয়া উঠিল। তিনি মহাপ্রয়াণের জন্য প্রস্তুত হইলেন। সন্ন্যাসী সকালবেলা যথারীতি ছাত্রদের বেদান্ত পড়াইলেন। সারাদিন আপনার মনে তিনি যেন বিভোর হইয়া পড়িলেন। সেদিন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, পরের দিন শনিবার, অমাবস্যা। তিনি কালী পূজা করিবেন বলিয়া ইচ্ছা প্রকাশ করিলেন। সারাদিন ধরিয়া পূজার আয়োজন। তিনি ধ্যানে বসিলেন। দরজা জানালা সব বন্ধ। 3 ঘণ্টা কাল ধ্যানের পর বিবেকানন্দ নিচে নামিয়া আসিলেন। ইদানিং তিনি আর সকলের সঙ্গে বসিয়া খাইতেন না। সেদিন কিন্তু তিনি সকলের সঙ্গে একত্রে আহার করিলেন। কৌতুক গল্প করিতে করিতে তিনি খুব ভালোবাসিতেন, তেমনি হাসি মুখে তিনি সকলের সঙ্গে কৌতুকালাপ করিতে লাগিলেন। আহার করিয়া মাঠের বাহিরে কিছুক্ষণ বেড়াইয়া আসিলেন। উপরে তাহার ঘরে বসিয়া বহুক্ষণ ধরিয়া এক দৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিকে চাহিয়া রহিলেন। তাহার পর জপের মালা হাতে করিয়া ঘরে ঢুকিলেন এবং ধ্যানে বসিলেন। বহুক্ষণ ধ্যানের পর নীরবে তিনি ধ্যান হইতে উঠিয়া মাদুর পাতিয়া শুইয়া পড়িলেন, হাতে জপের মালা। কিছুক্ষণ পরে মালা ঘোরা বন্ধ হইয়া গেল। ঘুমন্ত শিশুর মতো একবার কাঁদিয়া উঠিলেন, তারপর ঘুমাইয়া পড়িলেন। স্বামীজি মাত্র 39 বৎসর বয়সে ধরাধাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন। সমগ্র জীবন দিয়া তিনি যে বাণী প্রচার করিয়া গিয়াছেন, আজও প্রত্যেক ভারতবাসীর অন্তরে তাহা প্রতিধ্বনিত হইতেছে। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাহিতেছেন, তোমরা বীর হও। এই সেই স্বামী বিবেকানন্দ। নমস্কার, আজ এই পর্যন্তই। ধারাবাহিকভাবে মহাপুরুষদের
সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করার জন্য এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।